মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমি বা পূর্ব ইউরোপের অশান্ত আকাশ নয়, এবার সাক্ষাৎ মৃত্যুদূত হানা দিয়েছে খোদ আমেরিকার বুকের একেবারে ভেতর। ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ারফোর্স বেস আমেরিকান বিমান বাহিনীর সবচেয়ে সুরক্ষিত, সবচেয়ে গোপনীয় এবং বিখ্যাত টেস্টিং ঘাঁটির মাটি আজ আক্ষরিক অর্থেই থর থর করে কাঁপছে। যে আমেরিকা গত কয়েক দশক ধরে সারা বিশ্বকে তাদের পারমাণবিক বোমা ফেলার ভয় দেখিয়ে শাসন করত, যারা কথায় কথায় স্যাংশন আর হামলার হুমকি দিত, আজ তাদের সে সামরিক অহংকারের চরম এবং চূড়ান্ত পতন ঘটেছে। সিএনএনের ফাঁস করা এক ভয়ঙ্কর ব্রেকিং নিউজে পুরো হোয়াইট হাউস এবং পেন্টাগনের করিডোরে আজ চাপা হাহাকার পড়ে গেছে। আমেরিকার স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ট্রায়াডের সবচেয়ে বড় মেরুদণ্ড, আকাশপথের সবচেয়ে ভয়ঙ্কর ১৫০ টনের দানব B-52 স্ট্র্যাটোফোর্টেস উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সজোরে আছড়ে পড়েছে ক্যালিফোর্নিয়ার মাটিতে। রানওয়ে থেকে আকাশের ডানা মেলার ঠিক আগ মুহূর্তে এই বিশালাকার পারমাণবিক বোমারু বিমানটি পরিণত হয়েছে একটি জ্বলন্ত ভাসমান কফিনে। সিএনএনের এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী বিমানের ভেতরে থাকা ৮ জন এলিট এবং নিউক্লিয়ার সার্টিফাইড ক্রু মেম্বার বের হওয়ার কোনো সুযোগই পাননি। আক্ষরিক অর্থে তারা জীবন্ত ছাই হয়ে গেছেন। চোখের সামনে $1 ট্রিলিয়ন এই দানবীয় অস্ত্রটিকে ধুলোয় মিশে যেতে দেখে কন্ট্রোল রুমের অফিসারদের কলিজা শুকিয়ে গেছে। পুরো বিশ্ব আজ হতবাক। একটি অত্যাধুনিক এবং এত বড় বিমানের পাইলটরা কেন ইজেক্ট বা প্যারাশুট দিয়ে লাফ দেওয়ার ন্যূনতম সুযোগটুকুও পেল না? এত দ্রুত কিভাবে বিমানের সবগুলো সিস্টেম একসাথে শাটডাউন হয়ে গেল? আর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর প্রশ্নটি হল, এই রহস্যময় ঘটনার আড়ালে কি এমন কোনো গোপন তথ্য লুকানো আছে যা মার্কিন বিমান বাহিনী এবং সরকার তাদের নিজেদের জনগণের কাছ থেকে আপ্রাণ লুকিয়ে রাখতে চায়? জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই ভয়াবহ এবং মর্মান্তিক দুর্ঘটনার পর পেন্টাগন এবং মার্কিন এয়ারফোর্স মিডিয়ার সামনে তড়িঘড়ি করে একটি অফিসিয়াল বিবৃতি দিয়েছে। তাদের দাবি অনুযায়ী এটি বাইরের কোনো শত্রুর সাইবার অ্যাটাক নয়, বরং এটি ছিল নিছকই একটি ক্যাটাস্ট্রফিক মেকানিক্যাল ফেলিওর বা চরম যান্ত্রিক ত্রুটি। কিন্তু দর্শক, পেন্টাগনের এই নির্লজ্জ দাবি যদি সত্য হয়, তবে সামরিক দৃষ্টিকোণ থেকে এটি আমেরিকার জন্য সাইবার অ্যাটাকের চেয়েও 1000 গুণ বেশি লজ্জাজনক। কেন জানেন? কারণ সিএনএনের রিপোর্ট এবং ইতিহাস ঘাটলে দেখা যায় এই B-52 বোমারু বিমানগুলো প্রথম তৈরি হয়েছিল 1950-এর দশকে, অর্থাৎ প্রায় 70 বছর আগের পুরনো মান্দাত্তার আমলের স্ক্র্যাপ বা লোহালক্কর দিয়ে আমেরিকা আজ 21 শতকে সুপার পাওয়ার সাজার নাটক করছে। এদিকে রাশিয়া ও চীন যখন হাইপারসনিক যুগের নেতৃত্ব দিচ্ছে, তখন আমেরিকা $1 ট্রিলিয়ন আধুনিকীকরণের নামে এই পুরনো বিমানগুলোতে রঙের প্রলেপ দিয়ে বিশ্বের চোখে ধুলো দিচ্ছে। পেন্টাগনের দাবি, উড্ডয়নের সময় হঠাৎ করে বিমানটির 8টি ইঞ্জিন এবং হাইড্রোলিক সিস্টেম একসাথে বিকল হয়ে যায়। আর সবচেয়ে মর্মান্তিক বিষয় হল, অত্যন্ত নিচু উচ্চতায় যখন বিমানটি স্টল করল বা নিয়ন্ত্রণ হারালো, তখন এই $1 বিলিয়ন ইজেকশন সিস্টেম আক্ষরিক অর্থেই আবর্জনায় পরিণত হল। পাইলটরা বুঝতে পেরেছিলেন যে বিমানটি মাটিতে আছড়ে পড়তে যাচ্ছে, কিন্তু আমেরিকার তৈরি এই ইজেকশন সিস্টেম এত দ্রুত এবং নিচু উচ্চতার বিপর্যয় সামাল দিতে পুরোপুরি ব্যর্থ হয়। অর্থাৎ পেন্টাগন তাদের নিজেদের শ্রেষ্ঠ সন্তানদের একটি 70 বছরের পুরনো কফিনের ভেতরে বসিয়ে জীবন্ত পুড়িয়ে মেরেছে। এটি আমেরিকার সামরিক দেউলিয়াত্বের এক চরম এবং নগ্ন রূপ। কিন্তু দর্শক, এখানে সবচেয়ে বড় খটকা লাগে, B-52 এর মতো একটি স্ট্র্যাটেজিক পারমাণবিক বোম্বার কোনো সাধারণ যাত্রীবাহী বিমান নয়। এর প্রতিটি সিস্টেমে 3 স্তরের ব্যাকআপ থাকে। একটি ইঞ্জিন নষ্ট হলেই বাকি 7টি ইঞ্জিন বিমানকে ভাসিয়ে রাখতে পারে। 8টি ইঞ্জিন এবং ব্যাকআপ ইজেকশন সিস্টেম একসাথে বিকল হওয়াটা এভিয়েশন সায়েন্সে প্রায় অসম্ভব একটি ঘটনা। তাই অনেক শীর্ষ সামরিক বিশ্লেষক এবং ইন্টেলিজেন্স এক্সপার্টদের ধারণা, এ ঘটনার আড়ালে এমন কিছু আছে যা মার্কিন সরকার বিশ্ববাসীকে জানাতে চায় না। বিশ্লেষকরা মনে করছেন এটি নিছক কোনো যান্ত্রিক ত্রুটি নয়, বরং এটি হতে পারে রুশ হ্যাকারদের ভয়ঙ্কর কোনো স্যাবোটেজ অথবা চাইনিজ ইন্টেলিজেন্সের নিখুঁত ডিজিটাল অ্যাসাসিনেশন। তবে বর্তমানে মধ্যপ্রাচ্য এবং বিশ্ব ভূরাজনীতির যে উত্তপ্ত অবস্থা, তাতে সামরিক বিশ্লেষকদের সন্দেহের সবচেয়ে বড় তীরটি গিয়ে পড়েছে IRGC এর সাইবার কমান্ডের দিকে। বিশ্লেষকদের এই ভয়ঙ্কর থিওরি অনুযায়ী IRGC এর সাইবার ইউনিট হয়তো অনেক আগেই ক্যালিফোর্নিয়ার এই সুরক্ষিত ঘাঁটির ডিজিটাল নেটওয়ার্কে এক অদৃশ্য লেজার বোম্ব বা জিরো ডে এক্সপ্লয়েট ম্যালওয়্যার ঢুকিয়ে রেখেছিল। ঘটনার দিন বিমানটি যখন রানওয়ে দিয়ে তীব্র গতিতে দৌড়াচ্ছিল, ঠিক সেই উড্ডয়নের আগের মুহূর্তেই সে ম্যালওয়্যারটি অ্যাক্টিভেট হয়ে B-52 এর অ্যাভিওনিক্স কন্ট্রোল সিস্টেমকে পুরোপুরি লক করে দেয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই সাইবার অ্যাটাকটি এত নিখুঁত ছিল যে এটি ইজেকশন সিস্টেমের ইলেকট্রনিক কমান্ডকেও সাথে সাথে লকডাউন করে দেয়।
পাইলটরা যখন মৃত্যুর মুখোমুখি তারা বোতামে পাগলের মতো চাপ দিলেও সিস্টেম কোনো রেসপন্স করেনি। পাইলটদের স্ক্রিন মুহূর্তের জন্য অন্ধ ও বধির হয়ে গিয়েছিল। একটি অদৃশ্য রেডিও সিগন্যাল পাঠিয়ে কোনো মিসাইল না ছুড়ে আমেরিকার $1 ট্রিলিয়ন বিমানকে মাটিতে নামিয়ে এনেছে স্টার্ন সাইবার হ্যাকাররা। এটি আধুনিক সাইবার যুদ্ধের ইতিহাসে এক অকল্পনীয় মৃত্যু ফাঁদ। এটি যান্ত্রিক ত্রুটি হোক বা স্টার্ন পাওয়ারদের সাইবার অ্যাটাক, এই 8 জন নিউক্লিয়ার সার্টিফাইড এলিট ক্রুকে হারানো আমেরিকার জন্য $1 বিলিয়ন বিমান হারানোর চেয়েও 1000 গুণ বড় ধাক্কা। একজন B-52 পাইলট তৈরি করতে আমেরিকার কয়েক বছর সময় এবং মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয়। ডলার হয়তো ছাপানো যায়, কিন্তু রাতারাতি এমন অভিজ্ঞ ক্রু তৈরি করা কোনোভাবেই সম্ভব নয়। CNN যখন পেন্টাগনের সেন্সরশিপ অমান্য করে এই খবর সারা বিশ্বে ফাঁস করে দিল, তখন ওয়াশিংটনে আক্ষরিক অর্থেই হাহাকার পড়ে যায়। যে আমেরিকা সারা বিশ্বকে পারমাণবিক বোমার ভয় দেখিয়ে তাদের আধিপত্য বজায় রাখত, আজ তাদের নিজেদের বোমারু বিমানগুলো নিজেদের মাটিতে ভাসমান কফিনে পরিণত হচ্ছে। হোয়াইট হাউস এখন পাগলের মতো চেষ্টা করছে এই দুর্ঘটনার আসল সত্যটি বিশ্বের কাছ থেকে লুকানোর জন্য। প্রেসিডেন্ট থেকে শুরু করে টপ জেনারেলদের রাতের ঘুম হারাম হয়ে গেছে, কারণ এই সাইবার অ্যাটাকের সত্যতা যদি প্রমাণিত হয় তবে ন্যাটোর মিত্ররা বুঝতে পারবে আমেরিকার টেকনোলজি এবং সামরিক ঘাঁটিগুলো এখন সম্পূর্ণ অরক্ষিত এবং অকেজো। গ্লোবাল আর্মস মার্কেটে আমেরিকার $1 ট্রিলিয়ন ব্যবসা ধুলোয় মিশে যাবে। দর্শক, এই ঘটনার পর মস্কোর ক্রেমলিনে বসে ভ্লাদিমির পুতিন এবং বেইজিং থেকে শি জিনপিং মুচকি হাসছেন। তারা কোনো গোলাগুলি ছাড়াই আমেরিকাকে একটি নীরব কিন্তু অত্যন্ত স্পষ্ট মেসেজ দিয়ে দিল। মেসেজটি হলো, তোমাদের ধ্বংস করতে আমাদের কোনো হাইপারসনিক মিসাইল ছুড়তে হবে না। তোমাদের দুর্নীতিগ্রস্ত সামরিক কাঠামো, পুরনো বিমান আর দুর্বল টেকনোলজি তোমাদের জন্য সবচেয়ে বড় মৃত্যু ফাঁদ। আমেরিকার ডিজিটাল ইন্ট্রিগেশন এবং ওভার ডিপেন্ডেন্সি আজ তাদের সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হয়েছে। স্টার্ন ব্লকের এই মাস্টার স্ট্রোক প্রমাণ করে যে পশ্চিমা টেকনোলজির অহংকার কতটা ঠুনকো হতে পারে। আমেরিকার দম্ভ আজ তাদের নিজেদের ঘাঁটিতেই চেকমেট হয়ে গেছে। বিশ্ব ব্যবস্থা এখন আর আমেরিকার হাতের পুতুল নেই। ক্ষমতা এখন পুরোপুরি ইস্টার্ন পাওয়ারদের হাতে শিফট হয়ে গেছে। দর্শক, ইতিহাসের পাতা উল্টালে দেখবেন রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্যের মতো বড় বড় পরাশক্তিগুলো বাইরে থেকে ধ্বংস হয়নি, তারা ভেতর থেকে পৌঁছে গিয়ে ধ্বংস হয়েছিল। ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস ঘাঁটির এই ধ্বংসস্তূপ আজ আমেরিকার সেই পতনশীল সাম্রাজ্যেরই জ্বলন্ত প্রমাণ। যে পারমাণবিক দানব একদিন বিশ্বকে ধ্বংসের ভয় দেখাতো, আজ সে নিজেই নিজের গোরস্থান রচনা করছে। আমেরিকার এই একের পর এক সামরিক বিপর্যয় এবং ক্যালিফোর্নিয়ার এই জ্বলন্ত কফিন কি প্রমাণ করে যে তাদের $1 ট্রিলিয়ন টেকনোলজি এবং স্টার্ন পাওয়ার এবং আইআরজিসির সক্ষমতার কাছে পুরোপুরি অসহায়? আমেরিকার সুপার পাওয়ার ইমেজের কফিনে কি এই B-52 এর ধ্বংসাবশেষ সবচেয়ে বড় এবং শেষ পেরেক হতে চলেছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত এবং তীক্ষ্ণ বিশ্লেষণ অবশ্যই জানাবেন। সত্যের সাথে থাকুন, সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।